দেওঘরে হঠাৎ নামল এক অলৌকিক বৃষ্টি, আর বন্যাতে হল অসম্ভব কাণ্ড। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সালটা 1978। বন্যায় প্লাবিত মেদিনীপুর জেলা। বেশিরভাগ অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যায়। কিছুদিন পর দীঘা সৎসঙ্গ শ্রীমন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মী রাধাকৃষ্ণদা ঠাকুর বাড়ি এলেন। মন্দিরের কাজ চলছিল, কিন্তু এই পরিস্থিতিতে কাজ ঠিকমতো এগোচ্ছে না। মানুষের বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা শ্রী বরদার চরণে নিবেদন করা হলো, কিন্তু ফল হলো আনএক্সপেক্টেড। তিনি মন্দিরের একতলার ছাদ ঢালাইয়ের নির্দেশ দিয়ে দিলেন। বললেন পরমপিতার কাজ তিনিই করিয়ে নেবেন, তার প্রতি গভীর বিশ্বাস নিয়ে চলতে পারলেই হলো। মনে অদম্য সাহস এবং গভীর বিশ্বাস নিয়ে রাধাকৃষ্ণদা ফিরে গেলেন দীঘা। কাজও শুরু হলো। মন্দিরের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু বন্যার কারণে সিমেন্টের আকাল। 2 মাস অতিক্রান্ত, কোথাও পর্যাপ্ত পরিমাণ সিমেন্ট পাওয়া যাচ্ছে না। অসহায় হয়ে পুনরায় শ্রী বরদার শরণাপন্ন হয়ে তিনি বর্তমান পরিস্থিতির কথা নিবেদন করলেন। শোনা মাত্রই তিনি বলে উঠলেন, পরমপিতা সমস্ত ব্যবস্থা করেই রেখেছেন, এগুলোই বুঝবে তার অজস্র করুণা। তাঁর হাস্যোদ্দীপ্ত বরাভয় মূর্তি অযত সাহস ও শক্তির সঞ্চার করল সেবকের অন্তরে। ফিরে এসে তিনি আবার ঝাঁপিয়ে পড়লেন প্রবল উৎসাহ নিয়ে। অদ্ভুত ব্যাপার, 7 দিনের মধ্যেই কোলাঘাট থেকে এক গুরু ভাই 500 ব্যাগ সিমেন্টের খবর দিলেন। যথাসময় সিমেন্ট এসে গেল। সুষ্ঠুভাবে সম্পন্ন হল ছাদ ঢালাইয়ের কাজ। এ সংবাদ পৌঁছাতে শ্রী বরদা খুবই খুশি হলেন। একদিকে স্থানীয় মানুষদের মধ্যে প্রিয় পরমের প্রতি গভীর অনুরাগ সৃষ্টির সাথে সাথে দীক্ষিতের সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। ইষ্ট কাজে যুক্ত থাকার মধ্য দিয়ে পারিবারিক হিংসা, দ্বন্দ্ব ও অসহার বাতাবরণ থেকে মুক্ত হয়ে সংহতি ও ঐক্যের পরিবেশ রচনা হতে থাকল। প্রাতঃকালীন প্রার্থনার পর আশ্রমের বালক বালিকারা নির্দিষ্ট জায়গায় বড় নাটমণ্ডপে তাঁর খাটের চারধারে ঘিরে বসে। তিনি তাদের দিকে তাকিয়ে চোখ বুলিয়ে নেন, স্মিত হাসিতে ভরিয়ে দেন সবার অন্তর। এমনি একদিন চোখ বোলাতে বোলাতে একজনকে দেখে জিজ্ঞাসা করলেন, কিরে তুই এসেছিস, তোর দিদি কোথায়? সে প্রথমে কাচুমাচু হয়ে পরে বলল, দিদি কাল রাতে খুব দুষ্টুমি করেছে, মা বকেছে, রাতে খাবার খায়নি, সকালে ঘুম থেকে ওঠেনি। কেন, কি দুষ্টুমি করলো? উত্তরে সে বলল, মা কাল রাতে ঝিঙে আলুর তরকারি করেছিলেন, ও ঝিঙে খাবে না বলে রাগ করে। মা অনেক আদর করে বললেও না খেয়ে শুয়ে পড়ে। এরপর বিকেলবেলা দিদি ঠিক প্রার্থনায় আসে, মাথা নিচু করে বসে আছে। তিনি তাকে কাছে রাখলেন, বললেন, দেখ, আমাদের সমস্ত খাদ্য সামগ্রী পরমপিতার দান। যে সময় যে যে শাকসবজি হয় সেগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী, সেগুলো খেলে শরীর ভালো থাকে। সেটা অস্বীকার করলে সেই সৃষ্টিকর্তাকেই অস্বীকার করা হয়। যদি খেতে ভালো নাও লাগে, একটু একটু করে অভ্যাস করলে আমাদের শরীরের আয়ত্তের মধ্যে এসে যায়, তখন আর অসুবিধা হয় না। মাথায় জমে থাকা ভারী বোঝা হালকা হয়ে যায় মেয়েটির। এক যুবক, 18-20 বছর বয়স, আশ্রমে এসে পৌঁছালো। 10 বছর ধরে ছেলেটি একজিমা রোগে আক্রান্ত। 2 পা হাঁটু থেকে গোড়ালি অবধি দগদগে ঘা, পা ঢেকে রেখেছে। বহুদিন ধরে ডাক্তার দেখাচ্ছে, কোনো কিছুতেই উপশম হচ্ছে না। বাঁচার তাগিদে ছুটে এসেছে শ্রী বরদার কাছে। সুযোগ মতো সকালবেলায় নামের পর নিবেদন করা হলো ব্যাপারটা। নিবেদন করলেন সেবক মুকুল সিদ্ধা। বরদা বললেন, একটু সময় বসতে বল, আমার ওঠার সময় হলে সজনে গাছের কাছে দাঁড়াবি। 30-35 মিনিট পর ঠাকুর প্রণাম করে মায়ের ঘরে যেতে যেতে সজনে গাছে একটা হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন বরদা। ইশারায় কাছে ডাকলেন মুকুল সিদ্ধাকে। কানে কানে একটা টোটকা ওষুধের কথা বলে দিলেন, মাসখানেক লাগাতে হবে। ঠাকুরকে মাথায় নিয়ে চলতে বললেন। আরো বললেন, ঠিক মতো ইষ্টভীতি পরায়ণ হয়ে চললে তাঁর দয়ায় নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ওই যুবকটির দিকে তাকিয়ে প্রত্যয়দীপ্ত ভরসা দিয়ে তিনি মায়ের ঘরে ঢুকে গেলেন। গভীর বিশ্বাসের সাথে আভূমি নত প্রণাম জানিয়ে যুবকটি ফিরে গেল। মাসখানেক পর চিঠি দিয়ে ছেলেটি জানালো, তাঁর নির্দেশ মতো টোটকা চিকিৎসায় 75% ঘা শুকিয়ে গেছে। 10 বছর ধরে বহুবিধ চিকিৎসায়ও যার সামান্যতম পরিবর্তন হচ্ছিল না। এখন সেই যুবকের বয়স 60 বছরের বেশি। তারপর থেকে আর তাকে কোনোদিন ভুগতে হয়নি। শ্রী ঠাকুরের জন্ম মহোৎসবের 2-3 বছর আগের ঘটনা।
প্রতিদিন সকালে নামের পর বাণীপাঠ হয়। তারপর আশ্রম শিল্পীদের কণ্ঠে সঙ্গীত পরিবেশিত হয়। শশী বড়দার উপস্থিতিতে তার ইঙ্গিতে শিল্পীগণ সঙ্গীতে অংশ নেন। টানা কিছুদিন হল তনুদা প্রথমে 2-3টি করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন। তারপর কখনো প্রভাতদা, কখনো কার্তিকদা বা বিরূপাক্ষদা তাঁর নির্দেশ মতো করছেন। আবার আশ্রমের মেয়েরাও সঙ্গীতে অংশগ্রহণ করছেন। একদিন নামের সময় 8 ঘন্টা মতো সময় বাকি আছে। ঠাকুর ঘরের পিছনের বড় আমগাছটার তলায় বাঁধানো বেদির উপরে মুকুল সিকদারা কয়েকজন বসে আছেন। তনুদা গেটের দিক থেকে আসার পথে সামনে দাঁড়িয়ে বলে ফেললেন, আজ যে কি গান করব খুঁজে পাচ্ছি না, রিপিট করাও যাবে না, নতুন রবীন্দ্রসঙ্গীত করতে হবে। মুকুল সিকদা আলটপকা বলে ফেললেন, এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘর বরিশায়। গানটি 2টি লাইন শোনা মাত্রই তনুদা খুব রেগে গেলেন। গান সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? এখন গ্রীষ্মকাল, তীব্র গরম, লু বইছে, আর তুমি বলছো বর্ষার গান গাইতে? এমন নির্বোধের মতো গান তার সামনে গাওয়া যায় না। মুকুলদা মর্মাহত, ভাবলেন সত্যিই তো, আমার তো কোনো বোধই নাই, গানও আমি জানি না, শুনতে ভালো লাগে তাই শুনি, 2-1টা লাইন মনে থেকে গেছে। তনুদা হন হন করে বাসায় চলে গেলেন। মনটা বিষণ্ণ হয়ে রইল মুকুলদার। ভাবছেন কেনই বা এমনি করে বলতে গেলাম। যাই হোক, যথারীতি নাট মণ্ডপে গিয়ে বসলেন। নাম পাঠ হওয়ার পর তনুদার ডাক পড়ল গান গাওয়ার জন্য। তনুদা গানও গেয়ে চলেছেন, 2টো রবীন্দ্রসঙ্গীত হয়েও গেছে। মুকুলদার মন তখনও ভারাক্রান্ত, সহজ হতে পারছেন না। হঠাৎ বড়দা বলে উঠলেন, তনু, এই গানটা কর, এমন দিনে তারে বলা যায়। বিদ্যুৎ চমকের মতো চমকে উঠলেন মুকুলদা। সত্যিই তো, আনন্দের শিহরণ খেলে গেল তার শিরায় শিরায়। অপলকভাবে তাকিয়ে রইলেন শিশি বড়দার দিকে। 2 চোখ দিয়ে নেমে এলো জলের ধারা। বারবার চোখ মুছে তাঁর দিকে তাকাচ্ছেন। গানটি তখন অর্ধেক হয়ে গেছে। হঠাৎ টপ টপ করে বৃষ্টি নামল, চারিদিক আধার হয়ে এলো। শ্রীমুখ আনন্দে ভরে উঠল শিশি বড়দার। গান শেষ হওয়ার পর বলতে লাগলেন বারবার, তনু, তোর গানে আজ বৃষ্টি নেমেছে, স্বস্তির বাড়িধারা নেমেছে আজ পৃথিবীতে।